আপনারা কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। চলে এসেছি আবার নতুন দুটো ভ্যারাইটি নিয়ে। তো দুটো ভ্যারাইটি চলে এসেছে, আপনাদের সেই ভ্যারাইটি দুটো আপনাদের সামনে তুলে ধরা হবে। ভ্যারাইটি নিয়ে কি করব, কি করে এখন প্রতিস্থাপন করব সেটা আপনাদেরকে দেখানো হবে। তাছাড়া যে পার্পল হেজের নতুন কুশিটা দিয়েছে সেটা গ্রাফটিং করব। আর যে মাদার ডালটা দুটোই ভেরিগেটেড আর পার্পল হেজ দুটোই ধরলেন আমি ছোট টবে প্রতিস্থাপন করব, সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা হবে। তাছাড়া পার্পল হেজটা গ্রাফটিং করব, নতুন ভ্যারাইটি ইউনিক। এই ভেরিগেটেড ইয়েলো অনেকের আশা যে ভেরিগেটেড ইয়েলো আমাদের ছাদ বাগানে থাকুক। আমি এনেছি ভেরিগেটেড ইয়েলো, ঠিক আছে। আর পার্পল হেজ প্রচুর ভ্যারাইটি কালেকশন করে ফেলেছি অলরেডি বা চলছে। তো আসেন এবার ভেরিগেটেড ইয়েলো প্রতিস্থাপন করব, প্লাস পার্পল হেজ আমরা গ্রাফটিং করব। তার আগে আপনারা জেনে নেন যে ভেরিগেটেড ইয়েলোটা কি। ভেরিগেটেড ইয়েলো হচ্ছে একটা হলুদ প্রজাতির ড্রাগন গাছ বা ফলের গাছ। তো ফলটা হয় হলুদ ড্রাগনের ফলের মতো হয়, কিন্তু মাঝখানে একটু বর্ডার থাকে, মানে জেব্রা টাইপের আপনার ডিজাইন থাকে। আর পাতার অংশটা হয় সময় হলুদ হয়, সময় দেখা যাচ্ছে হলুদের ভেতরে সবুজ পাতাটা। ইউনিক ডিজাইন হয়েছে এই ভেরিগেটেড ইয়েলোর। আর ড্রাগনের গাছগুলো দেখতে দারুণ লাগে, সেই জন্য অনেকের চাহিদা থাকে যে ভেরিগেটেড ইয়েলো আমার ছাদ বাগানে চাই, কিন্তু অনেকে আনতে পারে না বা সকলের কাছে বা কোথাও পায় না। এরকম ভ্যারাইটিগুলো কালেকশন করছি, ভালো ভালো ভ্যারাইটি যেগুলো নতুন নতুন আপডেট চলছে, সেসব ভ্যারাইটি আমার কাছে চলে আসছে আস্তে আস্তে। যেমন যেমন আপডেট হচ্ছে তেমন তেমন আমি ভ্যারাইটিগুলো কালেকশন করছি। তো চলেন, অনেকক্ষণ কথা হয়ে গেলে এবার আসি মেন বক্তব্যে। প্রথমে আপনাদেরকে দেখাই পার্পল হেজ। আর দেখুন এটা হচ্ছে মাদার ডাল। দেখুন মাটি সমেত দিলে যখন ডিটিডিসিতে বা যেখানে দেওয়া দেন না কেন, কিন্তু এটা পয়সা বেশি নাই। তাছাড়া ফাঙ্গাস লেগে যেতে পারে। আর এই দেখুন এটা এখানে ছিল, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছি। তো এটা কেটে দিয়ে দিয়েছে, এটা রোটেট করবো না, এটা গ্রাফটিং করব। আর এটা মাদার ডাল হিসাবে রেখে দেবো। দেখুন ডালটা দেখুন, হ্যাঁ এগুলো সব কুশি বেড়ে গেছিলো, তো সেটা না দিয়ে একদম মেন ব্রাঞ্চ দিয়েছে বয়স্ক ডাল। এত হুষ্টপুষ্ট একদম মোটা গোল হয়ে গেছে। তো এটা মাদার হিসেবে দেখে যাবো, আর এটা গ্রাফটিং করব, ঠিক আছে। এবার আপনাদেরকে দেখা যায় ভেরিগেটেড ইয়েলো, যেটা রেয়ার ভ্যারাইটি। আমি এনেছি সেই রেয়ার ভ্যারাইটি ভেরিগেটেড ইয়েলো। দেখুন পাতাটা দেখুন, এখন কচি পাতা উঠলেই হলুদ। দেখুন এটা হালকা হলুদ, সবুজের মতো লাগলেও একটু অন্য ভ্যারাইটির মতো না, এটা হালকা সবুজ। আর এই জায়গাটা দেখছেন একটু হলুদ, দেখুন ভালো করে দেখুন আপনারা, এই জায়গাটা হলুদ আছে। আর এইগুলো ডিজাইন হবে, যত বয়স হবে ডালে যত ডালপালা হবে তত ডিজাইন হবে। তো এবার আপনাদেরকে দেখাই কি করে আমাকে দিয়েছে এটা। চলেন দেখুন, রুটের ডাল দিয়েছে মাটি বার করে, এত সুন্দর ডাল দিয়েছেন উনি, মোটা ব্রাঞ্চ দিয়েছেন, একদম হেভি ব্রাঞ্চ আমাকে দিয়েছে। অনেকে কিন্তু লাইক করেননি, প্লিজ লাইক করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন। কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি যখন ভিডিও করব আমার ভিডিও প্রথমে দেখবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলেন এবার এটা আপনাদেরকে দেখালাম। এবার এটা গ্রো ব্যাগে লাগাবো না, এটা লাগাবো ছোট একটা পটে, প্লাস্টিকের পটে আমি নার্সারি থেকে এনেছি, সেটাই লাগাবো। এই দেখুন এইখানেও দেখায়, এইখানে একটা একটু হলুদ আছে, এই দেখেন এই দেখেন এটা। তো চলেন, অনেক কথা হয়ে গেল, এবার অনেক কাজ আছে। পটে লাগাইতে হবে, আবার দেখা যাচ্ছে পার্পল হেজটা গ্রাফটিং করতে হবে। চলেন এবার এইগুলো করি। তো এবার এটা লাগিয়ে দিই। মাটিটা তৈরি করে রেখেছিলাম, বালি গোবর সার টাইকোটার মধ্যে রেখে দিয়েছিলাম, আর একটু ফ্রিডন দিয়েছি যেন পোকামাকড় বা কিচ্ছু না হতে পারে। তো চলেন আগে আপনাদের সামনে লাগাই পার্পল হেজ। এটা বেশি পোতা যাবে না, এই দেখুন
বেশি গভীরে দেওয়া যাবে না, একটু ওপরে থাকলে সব থেকে ভালো হয়। আর 4 দিন একটু ছায়া জায়গা রাখতে হবে, তারপর আস্তে আস্তে হালকা রোদে, তারপরে একটু রোদে রাখতে হবে। কোনো কিছু করার দরকার নাই, হালকা শিকড় উপরে রাখলাম। এবার আপনাদের সামনে একটু নিয়ে যায় দেখাই। এই দেখুন গোড়াগুলো আলগা রেখেছি, শিকড়টা কোনো রকমে ঢেকে রয়েছে। এই দেখুন গোড়া আলগা, ঠিক আছে, দেখুন আঙুল ঢুকে যাচ্ছে আমার, ঠিক আছে, দেখাতে পাচ্ছি না। দেখুন হ্যাঁ, জাস্ট রেখে দেবো, এক জায়গা লুক করে রেখে দেবো। এবার আপনাদের আর একটা দেখাই। এবার সেই রেয়ার ভ্যারাইটি ভেরিগেটেড, এটাও সেই কোনো রকমে লাগিয়ে রাখবো যেন বেশি গভীরে না যায়, তাহলে কী হবে, পচন সৃষ্টি হবে। আর রেয়ার ভ্যারাইটি একটু কিছু হয়ে গেলেই বুঝতেই পাচ্ছেন কি অবস্থা হবে, মনটা খুবই খারাপ। মানে কি, আর এসব ভ্যারাইটি অনেক কষ্ট করে এনেছি, হ্যাঁ, অনেক দিনের স্বপ্ন, অনেকের ছাদ বাগানে লাগানোর জন্য অনেকের স্বপ্ন। এই দেখুন সুন্দর করে লাগিয়ে দিলাম, ছায়াতে রেখে দেবো 4 দিন, ব্যাস। এবারে এটা আপনাদেরকে দেখাই, দেখুন কোন রকমে লাগিয়ে দিলাম। একটু হালকা জল দিয়ে দেবো, হালকা জল, তলে কিন্তু ফুটো, প্রচুর ফুটো আছে। আর নারকেলের ছোবড়া দিয়ে দিয়েছি যেন বেশি জল হলে বেরিয়ে যায়। আগে আগে দেখবেন কি কি ভ্যারাইটি আনছি, যত রকমের ভেরিগেটেড ভ্যারাইটি যত রকমের আছে সব ভ্যারাইটি আনবো। ভেরিগেটেড ড্রাগন মানে হলেন, ধরে নেন আমার কাছে আসছে, আর নতুন ভ্যারাইটি আপডেট মানে আমার কাছে চলে আসবে, ব্যাস। এক জায়গায় লুক করে রেখে দেবো ঠান্ডা জায়গায়। তো এবার আপনাদেরকে দেখালাম, এবার চলেন পার্পল হেজ এটা গ্রাফটিং করে আপনাদেরকে দেখাই। ভিডিওটা বড় হতে পারে, সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে। তো এটা গ্রাফটিং করে আপনাদেরকে দেখা, সহজ গ্রাফটিং, এখন শীতের সময় কী করে গ্রাফটিং করলে সাকসেস হবে সেটা আপনাদেরকে দেখায়। এবার পার্পল হেজটা এবার গ্রাফটিং করি। তো ভিডিওটা অনেকক্ষণ চলছে, আরেকটু দেখুন। তো চলেন এটা গ্রাফটিং করি। তো প্রথমে গ্রাফটিং করব ভিয়েতনাম কিং ড্রাগনের সঙ্গে এটা গ্রাফটিং করব, এর সাথে গ্রাফটিং করলে ফাস্ট গ্রোথ হয়, ঠিক আছে। তো চলুন আগে এটা সমানভাবে কেটে নিই। তার আগে এরকম একটা ছুরি নেবেন, যারা গ্রাফটিং করেন স্যানিটাইজ করে নেবেন যেন জীবাণুটা নষ্ট হয়ে যায়। এবার আমরা সমান করে কেটে নেব। এই দেখেন কেটে নিলাম, দেখুন এইভাবে কেটে নেবেন। মাঝখানে বনটা দেখছেন, ওইটা হচ্ছে মেন। তো এবার গ্রাফটিং করব, এটা ধরলেন না ম্যাচিওর না কচি ডাল, মানে মাঝামাঝি। তো আশা করি এটা গ্রাফটিং সাকসেস হয়ে যাবে। তো এইটা একটু কচি আছে, সেই জন্য এটা হেড গ্রাফটিং করব। তো এটা ভালো ভ্যারাইটি, সেই জন্য এটা বেশি ডাল নেব না, অল্প নেব। এই নিলাম। আর একটা নেবেন টেপ, এটা কোনো মেডিকেল টেপ নয়, এটা যে কোনো হার্ডওয়্যারে গিয়ে সানমাইকার চিপকানো হয়। তো বলবেন এটা যে কাগজের টেপ বলবেন, একদম অল্প রেটে পেয়ে যাবেন, ঠিক আছে। এই দেখুন এটা দারুণ আঠা থাকে, দারুণ আঠা। তো এটা অন্য একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। আমাদের কাজ হচ্ছে এই যে গ্রাফটিং হচ্ছে, গ্রাফটিংয়ের এই বোন আর এই বোন দেখুন
এবার জোড়া দেবো। আমাদেরকে দেখতে লক্ষ্য করতে হবে যেটা বোনটা যেন সঠিক জুড়ে যায়, ঠিক আছে। আর আরেকটা কাজ হচ্ছে এই যে মাঝখান বোনটার সাথে জোড়া দিলাম, এবার আমাদেরকে হালকা চাপ দিতে হবে যেন মাঝখানে কোনো ফাঁক না থাকে। ভালো করে জোড়া দিলেই আপনার প্রত্যেকটা গ্রাফটিং সাকসেস হবেই হবে। গ্রাফটিং এমন একটা জিনিস যে আপনার বোনটার সঙ্গে জুড়ে দিলেই, হালকা চাপ দিলেই যে কোনো গ্রাফটিং সাকসেস হতে বাধ্য। একদম সহজ একটা প্রসেসিং, এমন কিছু জিনিস লাগে না গ্রাফটিং করতে, যে কোনো মানুষের পক্ষে সম্ভব গ্রাফটিং করা। আর ড্রাগন বাগান চাষ করলে আপনাকে গ্রাফটিং শিখতে হবে, বা ছাদ বাগানে ড্রাগন করলেন, হয়তো একটা রেয়ার ভ্যারাইটি আনলাম বা ইসরায়েল এলো বা অন্য কিছু ভ্যারাইটি, তো গ্রাফটিং করে নেবেন, আপনার ফার্স্ট গ্রোথ হবে, তাড়াতাড়ি ফলটা দেবে, ঠিক আছে। এই নেন হেভি, এতে অনেক আঠা বেশি আছে, হেভি আঠা, তার কারণ সানমাইকের একটা মোটা জিনিস সাথে সেটা আটকানোর জন্যে হেভি তো আঠা লাগবেই, তাই না। তো দারুণ, এটা সস্তা, দাম কম, সেজন্য আনলাম। এই দেখুন জুড়ে দিলাম 3 দিকে, ব্যাস হয়ে গেল, আর কিছু লাগবে না, আর বেশি আঠা লাগবে না, এই কমপ্লিট, ব্যাস রেডি হয়ে গেল। এবার আমাদেরকে একটা কাজ করতে হবে যেন হাওয়া বাতাস, আর এখন শীতের সময় যেন কোনো বাইরেকার হাওয়া বা কুয়াশা যেন না পড়ে, সেই জন্য একটা পিপিকারি, একটা গাডা দিয়ে আটকে দিতে হবে। এই হচ্ছে গ্রাফটিং, ঠিক আছে। একটা দেখালাম, তো ভিডিওটা সম্পূর্ণ দেখাতে গেলে বড় হয়ে যাবে, তো আর একটা ভিডিও করব, সেটা আপনারা দেখবেন, এটা গ্রাফটিং করব। তো চলেন এটা 3 রকমের গ্রাফটিং করব, আপনারা দেখবেন। তো এটা পার্পল হেজ হয়ে গেল। তো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও আরও আসবে, এরকম ভ্যারাইটি অনেক আসবে, হ্যাঁ, আপনারা দেখতে থাকবেন। ভেরিকেটেড ভ্যারাইটির মধ্যে যতগুলো ভেরিকেটেড বলেন, রেড বলেন, হোয়াইট বলেন, যত রকমের যেটা যেটা আপডেট আসবে সেটা আমি নিয়ে আসবো, ঠিক আছে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো শেষ করার আগে কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি অল বাটনে ক্লিক করে দিন, তাহলে আমি যখন ভিডিও করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তাহলে আমার ভিডিও আপনি দেখতে পারবেন, মিস করবেন না। আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্যেই এত বড় একটা ইউটিউবার ফ্যামিলি বড় হয়েছে। তো এবার চলেন আপনাদেরকে দেখায় যে আমরা পটে লাগালাম, সেটা শেষ আপনাদেরকে দেখায়। এই দেখুন কি সুন্দর, এই জায়গাটা রেখে দিলাম, এই জায়গাটা ছায়া, হ্যাঁ, এই জায়গাটা রেখে দিলাম, আর এই গেলে পার্পল হেজটা রেখে দিলাম, দেখুন, আর এই জায়গাটা রাখলাম ভেরিকেটা টিলো। আর এই হচ্ছে আমার লাগানোর টেকনিক। তো এখন কোনো রকম এখন খারাপ লাগবে, পরে ঠিক হয়ে যাবে। আর এইসব ভ্যারাইটিগুলো দেখছেন, এটা থাইরয়েড, একদম যেগুলো পুরাতন ব্রাঞ্চ ছিল, গুঁড়ার ডালগুলো নিচে শিকড় আছে, এইগুলোতেই গ্রাফটিং করব। তো আচ্ছা, আমার সবই আছে, আপনারা তো সকলেই জানেন। তো ভিডিওটা লম্বা করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।